তামান্নার মাকে বাধা পুলিশের। আর কত সন্তানহারা মায়েরা ন্যায় বিচারের জন্য এইভাবে কাঁদবেন? থানার সামনে বসে মেয়ের বিচার চাইছেন তৃণমূলী সন্ত্রাসে নিহত ৪র্থ শ্রেণীর ছাত্রী তামান্না খাতুনের মা। দোষীদের শাস্তি ও ন্যায় বিচার চেয়ে পুলিশ সুপার দফতরের সামনে ধর্নায় বসলেন নিহত তামান্নার মা ও পরিবার। মেয়ের মৃত্যুর পর ৮২ দিন পার হয়ে গেলেও এখনও আদালতে চার্জশিট জমা দিতে পারেনি পুলিশ। অভিযুক্তরা বুক ফুলিয়ে এখনও ঘুরে বেড়াচ্ছে গ্রামে। তামান্নার খুনিদের মধ্যে ১৪ জন এখনও অধরা। তদন্তের গতি প্রকৃতি জানতে গেলে পুলিশ সুপার দফতরে ঢুকতে দেওয়া হয়নি তামান্নার বাবা মাকে। পুলিশের বাধার মুখে পড়েন তাঁরা। এরপর পুলিশের তদন্ত এবং সক্রিয়তা নিয়ে ক্ষোভে ফেটে পড়েন তামান্নার পরিবার। আজকে এসপির সঙ্গে দেখা করতে এসেছিলাম। আজকে চার্জশিট দেওয়ার, কালকে 10 তারিখে চার্জশিট দেওয়ার কথা ছিল। সেই তখন থেকে আমার মেয়ে চলে গেছে, তখন থেকে এসপি বলেছিল যে 40 দিনে চার্জশিট দেবে, 45 দিনে দেবে। এই করতে করতে তারপর 50 দিনে, 54 দিনে, 60 দিনে, আজকে আবার 82 দিন হচ্ছে। তো 10 তারিখে একদম পুরো ফাইনাল ডেট ছিল 10 তারিখে। 10 তারিখ পেরিয়ে গেছে, আজকে এসেছিলাম। আজকে 11 তারিখ হচ্ছে। আজকে এসেছি, আজকে এসপির সঙ্গে দেখা করতে এসেছি। তামান্নার মা বউ নিশ্চয়ই এসপির সঙ্গে দেখা করতে আসবে, তো একা আসবে না, নিয়ে আসবে কাউকে না কাউকে তো নিয়ে আসবে সঙ্গে। তো এখানে এসে ওনাদের পুলিশ দরজা বন্ধ করে দিল মুখের উপরে। কেন? ওদের বড় কেউ অর্ডার করেছে, অর্ডার আছে যে ভেতরে যাওয়া যাবে না। গত 23শে জুন কালীগঞ্জ উপনির্বাচনের ফলাফল ঘোষণার পর বিরোধীদের বাড়ি লক্ষ্য করে তৃণমূলের বিজয় মিছিল থেকে ছোড়া হয়েছিল বোমা। আর সেই বোমার আঘাতে মৃত্যু হয় ছোট্ট তামান্নার। অভিযোগ, ঘটনার ৮২ দিন কেটে গেলেও এখনও নিষ্ক্রিয় পুলিশ। তদন্তও তেমন এগোয়নি। চাপের মুখে পড়ে লোক দেখানো কয়েকটা গ্রেফতারি হলেও অধিকাংশ অভিযুক্ত এখনও অবাধে ঘুরে বেড়াচ্ছে। নিহত তামান্নার পরিবারকে মাঝে মধ্যেই প্রাণনাশের হুমকিও দিচ্ছে অভিযুক্তরা। দোষীদের মধ্যে 14 জন তো এখনও ঘুরে বেড়াচ্ছে পুলিশের নাকের ডগায়। পুলিশ সব জেনেও শুনেও কোনো ব্যবস্থা নিচ্ছে না। এই প্রশ্ন তুলে সরব হয়েছেন তামান্নার মা। আমি অত বুঝি না, ওনারা আমাকে হাজার আইন কানুন দেখাচ্ছে, এটা হয়নি, ওটা হয়নি, সেটা হয়নি, এমন করে হাজারই দেখাচ্ছে। তো আমার প্রশ্ন যে তাহলে এতদিন কি করছিলেন, এতদিন আসামিগুলাকেও তুলছেন না, চার্জশিটও মানে রেডি করছেন না, যে সেই 10 জনকে ধরে তখনই 14 জন যে ঘুরে গ্রামে ঘুরে বেড়াচ্ছে, কলকাতায় আছে, এখানে ওখানে আছে, গ্রামে যাচ্ছে, পুলিশে পর্যন্ত জানে যে ওরা ঘুরে ঘুরে বেড়াচ্ছে। ওদেরকেও অ্যারেস্ট করতে পারছে না, চার্জশিটও রেডি করতে পারছে না, তামান্নাকেও পেরাতে পারছে না। আবার তামান্নার মা আব্বুর মুখের উপর গেটও বন্ধ করে দিতে পারছে, এটা পারছে। তামান্নাকে মারতে পারছে, তামান্নাকে আটকানোর ক্ষমতা নাই, বিচার দেওয়ার ক্ষমতা নেই, আবার গেট বন্ধ করে দিচ্ছে। চার্জশিটও রেডি করতে পারছে না। ক্রিমিনালদেরকে এখন পর্যন্ত ওরা ধরছেই না, ধরার কোনো ওদের ইচ্ছেই নেই। তামান্নার আব্বু একটা ধ্রুব সত্যি কথা বলে আসলো ওখানে। বোমা বিস্ফোরণে ক্ষতবিক্ষত হয়ে প্রায় 9 বছরের তামান্নার দেহ। জীবন শুরু হওয়ার আগেই নিভে যায় আলো। অভিযোগের তীর শাসক দল তৃণমূলের দিকে। ঘটনার পরেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছিল কালীগঞ্জের মোলান্দি গ্রাম। মোট 24 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছিল। তার মধ্যে 10 জনকে গ্রেফতার করে পুলিশ। বাকিদের নাকি পুলিশ খুঁজেই পায়নি। তামান্নার মায়ের অভিযোগ, প্রতিনিয়ত দুষ্কৃতীরা হুমকি দিচ্ছে। দাবি করছে 50 লক্ষ টাকা দিয়ে জামিন করাবে তারা। তাই নাকি ইচ্ছে করে চার্জশিট আটকে রেখেছে পুলিশ। পুলিশের সঙ্গে সেটিং করেছে খুনিরা। 50 লক্ষ টাকায় আমরা রিকন্ড রেখেছে, আমরা মানে 3 মাসের পর যতই যা করে আমরা জামিন হবই। পুলিশের নাম করেছে ওরা, হ্যাঁ, যে পুলিশকে টাকা দিয়েছে, কন্ট্যাক্ট কলে যেটা কন্ট্যাক্ট করেছে, টাকা দিয়ে উই করেছে যে চার্জশিট আটকে দেন, জামিন হয়ে যাবে টাকার বিনিময়ে। হ্যাঁ, টাকার বিনিময়ে। কোনো সিআই নেই, ও সিআই আছে। মেয়ের খুনের তদন্তে পুলিশ তদন্তে চরম অনাস্থা প্রকাশ করে বৃহস্পতিবার কৃষ্ণনগরে পুলিশ সুপারের সঙ্গে দেখা করতে যান তামান্নার মা ও বাবা। অভিযোগ, সেখানে তাদের পুলিশ সুপার দফতরে ঢুকতে বাধা দেওয়া হয়। এরপরেই পুলিশ সুপারের দফতরের গেটের সামনে ধর্নায় বসেন তামান্নার পরিবারের সদস্যরা। বিক্ষোভ দেখাতে থাকেন তারা। তামান্নার মা বলেন, অপরাধীরা কেউ লন্ডন থেকে আসেনি, তারা এলাকারই, আনন্দে ঘোরাফেরা করছে।
পুলিশ আদতে তদন্ত ঠিক করে করতে চায় না। কেউ অর্ডার করেছে, অর্ডার আছে যে ভেতরে যাওয়া যাবে না, ওই জন্য দরজা বন্ধ করে দিল। তারপরে ঢুকতে যাচ্ছিলেন? হ্যাঁ, তখন ঢুকতে যাচ্ছি। আমি কে কে ছিলেন, কতজন ছিলেন? তিনজন ছিল। তামান্নার একদম বাড়ির, আমাদের তামান্নার আব্বু মা আর তামান্নার দাদা আছে। মানে তামান্নার দাদাকে তো যে একটা পর কে এসেছে এই বলে ধরলে হবে না, আর এরা সব আমার নিজের আত্মীয়র মধ্যে আসবেন, ওনারা ওনাদেরকে আমি তো নিয়ে আসবোই। তো ওনারা দরজা বন্ধ করে দিলেন, দরজা বন্ধ করে দিলেন। তারপরে আবার লোহার গেট, বড় যে গেট, এটা লোহার গেট, বড় গেট, এটা বন্ধ করে দিল। দীর্ঘ ৪৫ মিনিট পুলিশ সুপারের দফতরের সামনে ধর্ণা দেওয়ার পর অবশেষে তাদের ভেতরে যেতে অনুমতি দেওয়া হয়। সেখানে চার্জশিট নিয়ে ১৩ই সেপ্টেম্বর তাদের বিস্তারিত তথ্য জানানো হবে বলে আশ্বাস দেন জেলা পুলিশের এক আধিকারিক। তবে দুষ্কৃতীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ না নেওয়া তদন্তকে ধীর গতির পিছনে রাজনৈতিক ষড়যন্ত্র নেই তো, এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে নিহত তামান্নার পরিবারের মধ্যে। ব্যুরো রিপোর্ট, মাধ্যম। Goa's transformation is more than just development. It's about progress and a brighter future for all. Bridges that unite aspirations, highways that bring communities closer, world-class airports welcoming opportunities. From modern infrastructure to seamless connectivity, Goa is on the fast track to growth. Under the decisive leadership of Prime Minister Narendra Modi and Chief Minister Dr. Pramod Sawant, the double-engine Sarkar is driving Goa towards Vikasit Bharat 2047, a future of prosperity, innovation and limitless possibilities.